হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 116। আজকে আমরা শিখব জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা শিখেছিলাম পেশাজীবী। আজকে আমরা জোড়া শব্দ সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব জোড়া শব্দটা কি। জোড়া শব্দ হলো দুটো আলাদা শব্দ একসঙ্গে পাশাপাশি ব্যবহার করে বিশেষ অর্থ বোঝায়। এই বিশেষ অর্থ বোঝাবার জন্যই আমরা জোড়া শব্দ ব্যবহার করে থাকি। যেমন সুখ শাড়ি। সুখ শাড়ি একটি জোড়া শব্দ। এখানে দুটো শব্দেরই অর্থ আলাদা, কিন্তু এই শব্দ দুটি পাশাপাশি বসে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। সুখ ও শাড়ি, সুখ ও শাড়ি, এটা হলো জোড়া শব্দ। এখন আমরা আরো বেশ কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, আগে পরে। আগে পরে, হ্যাঁ, এটা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভালো করে, তাই না? তো এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আগে পরে না ভেবে হুট করে কোনো কাজ করে বসো না। এটা একটি বাক্য। এখানে আমরা আগে পরে শব্দটা ব্যবহার করেছি, তাই না? 2 নম্বর হচ্ছে আসা যাওয়া। আসা যাওয়া এই জোড়া শব্দের অর্থ হচ্ছে চলাফেরা। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি ব্যবহার করে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমি এই পথ দিয়ে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি। এটা একটি জোড়া শব্দ, তাই না? জোড়া শব্দ দিয়ে আমরা এই বাক্যটি তৈরি করেছি। ওকে, 3 নম্বর হচ্ছে আবল তাবল। আবল তাবল। আবল তাবল কথার অর্থ হচ্ছে অর্থহীন। হ্যাঁ, এখন এই আবল তাবল এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে লোকটি কি আবল তাবল বলছে আমি কিছুই বুঝতে পারছি না। এটা একটি বাক্য। জোড়া শব্দ ইউজ করে আমরা এই বাক্যটি তৈরি করেছি, তাই না? 4 নম্বর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে আহারাদি। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি ব্যবহার করে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শরীর ভালো রাখার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করা উচিত। হ্যাঁ, এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখবো? খিলখিল। খিলখিল, খিলখিল হচ্ছে একটি জোড়া শব্দ। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে
হাসির শব্দ। এখন এই খিলখিল জোড়া শব্দটি ব্যবহার করে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে শিশুটি খিলখিল করে হাসছে। এটা একটি বাক্য, তাই না? ছয় নম্বরে আমরা কি শিখব? ছোট বড়। ছোট বড়। ছোট বড় হচ্ছে একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে উঁচু নিচু। এখন এই ছোট বড় জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করার চেষ্টা করি, তো এভাবে বলা যায় যে এদেশের রাজা ছোট বড় সবাইকে খুব সমান চোখে দেখে। এদেশের রাজা ছোট বড় সবাইকে সমান চোখে দেখে। এটা একটি বাক্য, তাই না? সাত নম্বরে দিন রাত। দিন রাত জোড়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে সর্বক্ষণ। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে পরীক্ষায় ভালো করার জন্য ছাত্রটি দিন রাত পড়াশোনা করছে। এটা একটি বাক্য, তাই না? ৮ নম্বরে আমরা কি শিখব? দেখে শুনে। দেখে শুনে এই জোড়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে ভালোভাবে চিন্তা করে। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ব্যবসা শুরু করার আগে এর লাভ লোকসান দেখে শুনে নেওয়া ভালো। এটা একটি বাক্য, তাই না? নয় নম্বর হচ্ছে ভালো মন্দ। ভালো মন্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে লাভ ক্ষতি, সুবিধা অসুবিধা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ভালো মন্দ বিচার না করেই জিনিস কেনা ঠিক নয়। এটা একটি বাক্য, তাই না? 10 নম্বরে আমরা শিখব কি? হাসি কান্না। হাসি কান্না জোড়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে আনন্দ বেদনা। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে এই নাটকটি হাসি কান্নায় ভরা। এটি একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই 10টি জোড়া শব্দ শিখেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দর অর্থ জেনেছি এবং সেই জোড়া শব্দগুলি ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।